ঈদের পরের প্ল্যান অবশ্যই ম্যাচ জিতা, যেহেতু আমরা ভালো খেলছিলাম না। তো ঈদের আগে আমরা ভালো শেষ করে যেতে পেরেছি, তো অবশ্যই ওই ফ্লোটা ধরে রাখার চেষ্টা থাকবে। আপনি যদি ঈদের আগের লাস্ট ম্যাচটার কথা বলি, একদম ডিপে নিয়ে গিয়ে তারপর আপনার যেই স্বভাবগত যেই খেলার স্টাইলটা দেখা যায়, বিধ্বংসী রূপটা দেখা যায়, ওই ইনিংসটা যদি একটু। না, উইকেটটা ডিফিকাল্ট ছিল মিরপুরে অ্যাজ ইউজুয়াল যেরকম থাকে, তো ওরকম প্ল্যান করে আগাচ্ছিলাম, যেহেতু আর্লি উইকেট পড়ে গেছিলো। তো এরকমই ডিপে নিয়ে যে পরে যেন একটু এক্সেলারেট করতে পারি, তো ওরকমই প্ল্যান ছিল, তো ওরকমভাবেই সাকসেস হয়েছে। আর পয়েন্ট টেবিলে এখন পর্যন্ত নিশ্চয়ই আপনারা যেভাবে প্রত্যাশা করেছিলেন টুর্নামেন্ট শুরুর আগে, সেই অবস্থানে আপনারা নেই, কিন্তু আইজ অন দ্য প্রাইজ নিশ্চয়ই আছে এখনও। হ্যাঁ, অবশ্যই এখনও যদি গ্রুপের সবগুলো ম্যাচ জিতা যায়, আমার মনে হয় যে সুপার লিগে খুবই ভালো চান্স থাকবে। লিগ খুবই ভালো হচ্ছে, সবাই ভালো খেলছে, যে কোনো কেউকে হারিয়ে দিচ্ছে। তো এরকম কম্পিটিটিভ লিগে যে কোনো কিছুই পসিবল, কেউ এবার আনবিটেন চ্যাম্পিয়ন হতে পারবে না। সো আমার মনে হয় যে লাস্ট ম্যাচ পর্যন্ত এই বছরের লিগটা যাবে, তো এরকম শেষ ম্যাচ পর্যন্ত যাওয়াটাই। জীবনের সব আয়োজন এখানে একসাথে। জাকির ভাই, আপনি যে মাত্র বললেন যে কোনো টিম যে কোনো দিন যে কোনো কাউকে হারিয়ে দিচ্ছে, এই যে এইবার যে কম্পিটিশনটা দেখা যাচ্ছে, প্রত্যেকটা টিম ভালো করছে, পয়েন্ট টেবিলে খুব বেশি দূরে কেউ নাই, 5-6টা টিমের মধ্যে। এই ধরনের কম্পিটিশন আপনারা প্লেয়ার হিসাবে কতটা এনজয় করেন আগের বছরগুলোর তুলনায়? কারণ এরকম দেখা যায়নি খুব বেশি। হ্যাঁ, অবশ্যই কম্পিটিশন থাকলে ভালো হয়। প্রত্যেকটা টিমের সাথে কম্পিটিটিভ ম্যাচ হলে নিজের কাছে এটা ভালো লাগে। একটা কম্পিটিশন হলে এটা পরের দিকে কাজে লাগে, যেহেতু আমরা ইন্টারন্যাশনাল ক্রিকেটে ওয়ানডে ক্রিকেটটা ভালো খেলি একমাত্র প্রিমিয়ার লিগটার কারণে। তো প্রিমিয়ার লিগের মান অনেক দিন থেকেই ভালো, বৃদ্ধায় আমরা ভালো ক্রিকেট খেলতেছি। তো এইরকম এটা চলতে থাকলে ভালো, আমাদের ক্রিকেট কালচারের জন্যই ভালো। আপনি এবার একটু ন্যাশনাল টিমের ইস্যুতে আসি। আপনি ন্যাশনাল টিমের 3 ফরম্যাটের প্লেয়ার। এই জাকির আলীকে যখন দেখা যায় টি-20 খেলে, বিস্ট মোডে খেলে, টেস্ট ক্রিকেটে গেলে আবার ডিফারেন্ট মোড, ওয়ানডে ক্রিকেটে ডিফারেন্ট মোড, এই যে সুইচিংটা করেন আপনি, এটা কীভাবে? না, সুইচিং আসলে তেমন কিছু না, জাস্ট মাইন্ডসেট। ওই রকম কিছু প্রিপারেশন নিয়ে প্র্যাকটিস করি, ওই রকম মেন্টালি রেডি হই, তেমন এক্সট্রা কিছু না। গত বছরে আপনি 2বার ওয়েস্ট ইন্ডিজ ট্যুর করেছেন, একটা বিশ্বকাপে, আর একটা হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ একটা, আর এটা হচ্ছে বাংলাদেশ যে পূর্ণাঙ্গ সিরিজটা খেললো সেখানে। টি-20 ওয়ার্ল্ড কাপটা নিশ্চয়ই আপনার মতো করে আপনার কাটেনি, কিন্তু এরপরে যখন সিরিজে গেল আপনি সেখানে লিটারেলি ফাটিয়ে দিয়েছেন বলা যায়। তো এই যে কি হয়েছে লাস্ট কয়েক মাসের মধ্যে? না, তেমন কিছু না, জাস্ট আমি আমার প্রসেসে ছিলাম, ওই প্রসেস অনুযায়ী খেলার চেষ্টা করেছি। আপনার স্বভাবগত যেই খেলার ধরন, সেই হিসাবে এবারে ডিপিএলটা খুব একটা ভালো যাচ্ছে না বলা যায়। কোনো কি প্রবলেম, বা 2-1 ম্যাচ পরেই হচ্ছে আবার ন্যাশনাল টিমে সুইচ করবেন? না, এরকম কোনো প্রবলেম আমি দেখতেছি না, যা আছে অ্যাজ ইউজুয়াল ঠিক আছে, কোনো সমস্যা। জিম্বাবুয়ে সিরিজ নেক্সট প্ল্যানটা কি? নেক্সট প্ল্যান ওই তো ওইখানে যে তারপরে ওইরকম প্রিপারেশন নেওয়া, ওইরকম প্রিপারেশন নিয়ে ম্যাচের জন্য রেডি হওয়া।